তোমাদের অনুষ্ঠিত প্রশ্ন কিন্তু আমাদের হাতে চলে এসেছে, দেখতে পাচ্ছ। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা কিন্তু গ সেট প্রশ্ন। সবগুলো প্রশ্ন কিন্তু দেওয়া হবে। কার কোন বোর্ডের প্রশ্ন লাগবে দ্রুত কমেন্ট করো। আর আগেই বলে রাখছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা কিন্তু কখনোই কিন্তু সব প্রশ্নগুলো কিন্তু পাবে না। কার কোন বোর্ড লাগবে দ্রুত কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আমি তোমাদের উত্তরগুলো একটু দেখিয়ে দিচ্ছি। একে দেখো, বলা আছে নারী প্রতি সহিংসতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ, এটা হবে দারিদ্র্য। তারপরে দুইটা আনসার বলছে অংশীদারিত্ব এসডিজি এর কত নম্বর অভিষ্ট, এটা হবে 17 নং অভিষ্ট। তারপর 3 নম্বর বলা আছে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলাদেশের ব্যবহারের মান কত হয় 1984 থেকে। তো দি মডার্ন স্টেট গ্রন্থের রচয়িতা কে? আর.এম. ম্যাকাইভার। তারপর 5 নম্বর প্রশ্ন বলা আছে বাংলাদেশের সংবিধান 1972 সালের পর গণপরিষদে উত্থাপিত হয়, এটা হবে 4 নভেম্বর। তারপরে বলছে উদ্দীপক দেওয়া আছে যে উপরের প্রতিটি অঞ্চলে কোন সমভূমি দেখা যায়, এটা হবে ম্যানগ্রোভ সমভূমি। তারপর উক্ত এখানে অ্যান্সার হবে 1, 2, 3। পরবর্তী দেখো 8 নম্বর প্রশ্নে বলা আছে নিম্নে কোন জেলাগুলো ভূমিকম্পের প্রবণকালী অঞ্চলে অবস্থিত, এটা চট্টগ্রাম, সিলেট, রংপুর হবে। তারপর 9 নম্বর প্রশ্নে বলা আছে স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা কি ছিল, এটা হবে 3টাই, 1, 2, 3। 10 নম্বর প্রশ্নে বলা আছে এম এলাকায় চেয়ারম্যানের উদ্যোগটি এসডিজি এর কোন অভিষ্টের ভূমিকা অর্জন করে, এটা হবে অংশীদারিত্ব। 11 নম্বর বলছে উক্ত অভিষ্ট অর্জনের চ্যালেঞ্জ হলো, এটা হবে 3টাই, দারিদ্র্য, অসমবন্টন, দারিদ্র্য, তারপরে প্রারম্ভিক দুর্যোগ। তারপর 12 নম্বর প্রশ্নে বলা আছে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত, হবে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু সব বোর্ডের প্রশ্ন পাবে না, পরে আমার দোষ দিতে পারবে না। দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার কথা রেখেছি, তোমরা আমার কথা রাখো। 13 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে নারীর প্রতি সহিংসতা। 14 নম্বর প্রশ্নে বলা আছে মূলধনের মালিককে কি প্রদান করা হয়, সুদ প্রদান করা হয়। এবার দেখো জনপ্রিয় উৎপাদন কার্য পরিচালনা করেন তিনি, তার নিয়োগকৃত শ্রমিকের কাজ অনুযায়ী কম বেতন পরিশোধ করেন। তার উৎপাদন কার্য অর্থনৈতিক ইঙ্গিত করে, এটা হবে ধনতান্ত্রিক। তারপরে বাংলাদেশের সংবিধান একমাত্র উত্তম সংবিধান বিবেচিত কেন, এতে রয়েছে জনগণের মৌলিক অধিকার স্বীকৃতি, জনগণের সার্বভৌমত্ব, ভোটাধিকারের স্বীকৃতি। 3টাই হবে কিন্তু সঠিক উত্তর। এরপর 17 নম্বর প্রশ্ন দেখো কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়েছে, অধ্যাপক আবুল কাসেম। তারপরে 18 নম্বর প্রশ্ন বলছে কবর নাটকটির রচয়িতা কে, এটা হবে ডক্টর মনির চৌধুরী। তারপর আমার ভাইয়ের রক্তের আঙুন 21 ফেব্রুয়ারি গানটি নিচে কোনটিকে স্মরণ করে, আমরা জানি এটা ভাষা আন্দোলন। 20 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি মহান মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল, মূল নিয়ামক শক্তি হচ্ছে আমাদের জনগণ। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে যেখানে বলা আছে এক্স পড়ালেখার সময় হঠাৎ অনুভব করলো যে তার টেবিল অন্যান্য জিনিস দুলছে, সাথে সাথে বিদ্যুৎ চলে যাওয়া, বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে। আচ্ছা, আমরা জানি ভূমিকম্প হলে, তো এটার অ্যান্সারটা হবে ভূমিকম্প। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা কোন বোর্ডের প্রশ্ন লাগবে দ্রুত কমেন্ট করো, দ্রুত করে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন বলছে উক্ত দুর্যোগ মোকাবেলায় কি করণীয়, নীতিমালা অনুসরণ করে বিল্ডিং তৈরি, কাঠের বেসিং ব্যবহার, দরজা জানালা মাঝখানে দেওয়া। 3টাই কিন্তু সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নে বলা আছে নিচে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী, এটা হবে ধরলা ও তিস্তা। তারপর 24 নম্বর প্রশ্নে বলা আছে রাষ্ট্রের মুখ্য উপাদান কোনটি, এটা হবে ঘ নম্বর সার্বভৌমত্ব। তারপরে 25 নম্বর প্রশ্ন বলছে নাগরিকের প্রধান কর্তব্য কোনটি, এটা হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ। 26 নম্বর প্রশ্ন বলা আছে নিচের কোনটি রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে, রাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের নিয়ম কানুন। তার পরবর্তী দেখো 27 নম্বর প্রশ্নে বলা আছে জনাব ওয়াই জটিল অপারেশন কালে অন্যের রক্ত গ্রহণ করেন, সুস্থ হয়ে বাসায় ফিরে তার লাগাতার শুষ্ক কাশি হয়। ওয়াই সমস্যাটি কখন দেখা দেয়, মানে যক্ষা কখন দেখা দেয়, এটা 1989 সাল থেকে। তারপরে 28-এ বলেছে জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে পারে কোন দেশ, চীন, রাশিয়া, ফ্রান্স। এটা জাতিসংঘের সিদ্ধান্ত বাতিল করে দিতে। 29-এ বলা আছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কিছু শরণার্থী আশ্রয় নিয়েছে, তাদের জীবনযাপনে কোন আন্তর্জাতিক সংস্থা দায়িত্ব পালন করে, ইউএনএইচসিআর। এটা কিন্তু রোহিঙ্গাদের কথা বলা হয়েছে। 30 নম্বর প্রশ্নে বলছে কোন অর্থ ব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়, এটা হবে ইসলামী। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বাংলাদেশ বিশ্ব পরিচয় এটা প্রশ্ন কিন্তু দিয়ে দিলাম, সবাই কিন্তু দ্রুত পড়ে নিবে। আর হ্যাঁ, কার কোন বোর্ডের প্রশ্ন বাকি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাবস্ক্রাইব না করলে কিন্তু পাবেন না।